আমি অঙ্কিতা। মন্দারমণিতে বিকালবেলা আমরা যখন রিসোর্টের নিচে এলাম, দেখলাম চারিদিকটা আলোয় ভরে উঠেছে। আর আমরা এখন যাব সি সাইড লন এরিয়াতে। এখানে সন্ধ্যে 7টা অবধি একদম ফ্রি অফ কস্ট আনলিমিটেড চা কিন্তু এনারা প্রোভাইড করেন। যে যার ফ্যামিলি নিয়ে কিন্তু সবাই এখানে বেশ সুন্দর টাইম স্পেন্ড করছে। আমরাও একটা জায়গা চুজ করে নিয়েছিলাম, সেখানে বসেছিলাম। আর সেই সঙ্গে না এখানে একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, যার জন্য পরিবেশটা আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। তারপর আমরা কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করেছিলাম, ওনারা এসে দিয়ে গেছিলেন, সঙ্গে ছিল পেস্ট্রিও। তারপর এখানে সন্ধ্যে 7টার পর থেকে ডিজে নাইট শুরু হয়ে যায়। সবাই ভীষণ এনজয় করছিল, আমরাও ভীষণ এনজয় করেছি নিজেদের মতন করে। তারপর রিসোর্টের মধ্যে একটা প্লে রুম আছে, যেখানে বিভিন্ন রকমের ইনডোর গেমস আছে। এখানে কিন্তু সবাই খেলায় ব্যস্ত, সবার মতন করে কিন্তু এখানেও সবাই আনন্দ করছে। তারপরে পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভেবেছিলাম একটু সমুদ্রের ধারে যাব। সেই রকমই সব কিছু প্ল্যান ছিল, কিন্তু ওই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর আমরা অযথা সময় নষ্ট না করে একদম কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল, সাউথ ইন্ডিয়ান, ইন্ডিয়ান, বিভিন্ন রকমের। আমরা চেষ্টা করেছি এখানকার প্রত্যেকটা খাবারই ট্রাই করতে, কারণ প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল খুবই সুস্বাদু। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করার পর দেখলাম বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে। এখানে জানেন তো কিছু খরগোশও আছে, সঙ্গে কিছু পাখিও আছে। এই যে দেখুন অনেকগুলো খরগোশ কিন্তু আছে। এরপর আমরা ছুটে চলে যাব কিন্তু সমুদ্রের ধারে। আর সমুদ্রে যেতে না যেতেই সমুদ্রের জল এসে কিন্তু আমাদের পায়ে লাগবে। সঙ্গে কিন্তু একটা ডাবও ছিল, যেটা সমুদ্রে গেলে একদম মাস্ট। চলো আবার কোনো অন্য ব্লগে দেখা হবে, টাটা।